হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে দেখো ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে আমাদের বলা হচ্ছে, যেখানে এক্স দেখো টি এর উপর নির্ভরশীল একটি রাশি, ওয়াইও টি এর উপরে নির্ভরশীল একটি রাশি। তাহলে ডিওয়াই ডিএক্স নির্ণয় করার জন্য আমাদেরকে প্রথমে দুটো জিনিস নির্ণয় করতে হবে, একটা হলো ডিএক্স ডিটি এবং একটি হলো ডিওয়াই ডিটি। তো দেখো আমরা যখন ডিএক্স ডিটি নির্ণয় করব, ডান দিকে দেখো এই অংশটি ধ্রুবক, তাহলে ওটা ডেরিভেটিভের বাইরে চলে এলো, এবং এই অংশটা ডেরিভেটিভ হবে, তাহলে আমরা একে কি লিখতে পারি, ডিডিটি অফ 2t প্লাস ডিডিটি অফ সাইন 2t। ওকে, এইটা হলো আমাদের একটা অংশ। আর আমরা যখন ডিওয়াই ডিটি নির্ণয় করব, দেখো এখানেও এই অংশটা ধ্রুবক হওয়ার জন্য ডেরিভেটিভের বাইরে এলো, এবং অবকলনের ভেতরের অংশটা কি আসছে, তাহলে দেখো ডিডিটি অফ 1 মাইনাস ডিডিটি অফ কস 2t। ঠিক আছে, এইটা আমাদেরকে দুটো অংশ নির্ণয় করতে হবে, ডিওয়াইডিটি এবং ডিএসডিটি। তারপরে আমরা ডিওয়াইডিএক্স নির্ণয় করব। অ্যাকচুয়ালি ডিওয়াইডিএক্সটা যে নির্ণয় করব, এটা কিভাবে হবে, এটা হবে এভাবে, ডিওয়াইডিটি বাই ডিএক্স ডিটি। ঠিক আছে, তো দেখো এখান থেকে আমরা কি পাবো, এ ইন্টু এই যে ডিডিটি অফ 2t, এই ভ্যালুটা কত না, এই ভ্যালুটা হবে 2, কারণ টি এর সাপেক্ষে টি এর অবকলন 1 হবে, আর 2 তো এক্সট্রা একটা ধ্রুবক গুণ আছে, সেই কারণে 2 আসবে, প্লাস এই যে সাইন 2t রয়েছে, এর অবকলন কত হয় না, এর অবকলন হবে 2 cos 2t। ঠিক আছে, তাহলে আমরা কত পেলাম, a ইন্টু 2 প্লাস 2 cos 2t। এবং ডান দিকের অংশটা দেখো আমাদের কি আসছে, এ, আচ্ছা, এর অবকলন মানে ধ্রুবকের অবকলন 0 হবে, এবং এই যে cos 2t এর অবকলন কত হবে, -2 sin 2t, এরকম একটা অংশ আসবে। তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, দেখো 2 আমরা যদি কমন নিয়ে নিই, তাহলে 2a বাইরে চলে যাবে, আমাদের কত থাকবে না 1 প্লাস cos 2t। ঠিক আছে, এটা সমান, আচ্ছা, এবারে একটা জিনিস দেখো, এখানে আমরা ত্রিকোণমিতির কিছু ফর্মুলা লাগাবো। আমরা একটা ফর্মুলা জানি এরকম, cos 2t এটা সমান কি হয়, cos স্কোয়ার টি মাইনাস সাইন স্কোয়ার টি। তাহলে আমরা ওই ফর্মুলাটাকে যদি একটু এভাবে লিখি, আমরা কত পেয়ে যাব, দেখো এখানে cos স্কোয়ার টি মাইনাস, এটা হবে -1 মাইনাস cos স্কোয়ার টি, কারণ সাইন স্কোয়ার টি মানে কত, 1 মাইনাস cos স্কোয়ার টি। সেটা এখানে আমরা যদি লিখে দিই, কি পাবো, -1 প্লাস cos স্কোয়ার টি। তাহলে আমরা কত পাচ্ছি, দেখো 2 cos স্কোয়ার টি -1, এবং বাম দিকে আমাদের কত ছিল, cos 2t। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, দেখো এই 1টাকে আমরা যদি বাম দিকে আনি, আমরা পেয়ে যাব 1 প্লাস cos 2t। এটার মান আমরা কত পেয়ে যাব না, 2 cos স্কোয়ার টি, তাই না? তাহলে আমরা এই অংশটায় 2 cos স্কোয়ার টি বসিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখো 2a ইন্টু 2 cos স্কোয়ার টি, এটা সমান টোটালি আসবে 4a cos স্কোয়ার টি। ঠিক আছে, তাহলে ডিএক্স ডিটির যে মানটা আমরা নির্ণয় করেছিলাম, সেটা আমাদের চলে এলো কত, 4a ইন্টু cos স্কোয়ার টি। এবারে দেখো ডান দিকের যে অংশটা, যেটা আমাদের ছিল ডিওয়াই ডিটি, সেটা আমাদের কি আসবে দেখো, তাহলে ডিওয়াই ডিটির ক্ষেত্রে আমরা দেখো এই মাইনাস এবং এই মাইনাস নিয়ে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত পাবো, 2a সাইন 2t। সাইন 2tর আমরা সূত্র জানি কত, 2 সাইন টি ইন্টু কস টি। তাহলে সেই 2 এবং এই 2 গুণ হয়ে যাবে 4a, এখানে এসে যাবে, তাহলে কত, 4a সাইন টি ইন্টু কস টি। তাহলে আলটিমেটলি আমাদের যেটা নির্ণয় করতে বলা হচ্ছে, সেটা কত না, ডিওয়াই ডিএক্স। তাহলে দেখো আমরা ডিওয়াই ডিএক্স যদি নির্ণয় করি, কি পাবো, ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই ডিটি বাই ডিএক্স ডিটি। তো ডিওয়াই ডিটি কত না, ডিওয়াই ডিটি ইকুয়াল টু 4a সাইন টি ইন্টু কস টি বাই 4a কস স্কোয়ার টি। দেখো 4a টার্মগুলো কেটে গেল, এখানে একটা কস টি আছে,
এবং এখানে কস স্কোয়ার টি মানে কি দুটো কস টি এর গুণফল। তাহলে আমাদের আলটিমেটলি উপরের কস টি এবং নিচে একটা কস টি কেটে যাবে। তাহলে আমাদের থেকে যাবে দেখো সাইন টি বাই কস টি। এই সাইন টি বাই কস টি এর যে ভ্যালু সেটা হবে ট্যান টি। তো আমাদের এখানে যে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলা ছিল সেটা আসবে ট্যান টি। ওকে, ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এরকমই নানা প্রশ্ন এবং তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।